গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের তথ্যচিত্রে বিস্তারিত। যুগ পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিকৃতির অবমাননা এবং গাইবান্ধাসহ দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখাসহ সনাতন ধর্মাবলম্বীদের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার, লোকনাথ সেবা সংঘের সভাপতি মতিলাল চন্দ, কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের সভাপতি হিমাদ্রি রায়প্রাপ্ত, সৎসংঘের সভাপতি অ্যাডভোকেট কুশল রাজপাল। বক্তারা বলেন, বাংলাদেশ চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, কিন্তু একটি কুচক্রী মহল বারবার সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন এবং দেবদেবীর অবমাননা করে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার যে হুমকি দেওয়া হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বক্তারা সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ধর্মীয় স্বাধীনতায় আঘাতকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সনাতনী সমাজ আরও অবমাননা করা হয়েছে। আমাদের সংখ্যালঘু সনাতন সম্প্রদায়ের মন্দিরগুলোকে ভেঙে দেওয়ার হুমকি প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদ জানানোর জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা আজকের মানববন্ধনের আয়োজন করেছে।